যত দিন যাচ্ছে আইটিসিআরপিদের সমস্যা ততই বেড়ে চলেছে। প্রথম দিকে তো আইটিসিআরপিদের টাকা পাওয়ার বিষয়ে একটি সমস্যা ছিল, যদিও সেটি সম্পূর্ণভাবে মেটেনি। কিছু কিছু ব্লকে বা জেলায় পেয়েছেন ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনও পায়নি। আর এই টাকা পয়সার বিষয়টিতে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আইটিসিআরপিরা এখন মানসিকভাবেও ভেঙে পড়ছেন। আজ আমরা এই ভিডিওতে সেই রকমই একটি সমস্যার কথা আলোচনা করব। তবে শুধু সমস্যা না, কিভাবে এর সমাধান হতে পারে তাও আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারার পাশাপাশি রোজগারেরও দিশা দেখতে পাবে। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর মূল বিষয়টিতে যাওয়ার আগেই আমরা আমাদের এক নিয়মিত দর্শকের একটি কমেন্টকে উল্লেখ করে নেব। আমাদের নিয়মিত একজন দর্শক পাপুন বেরা একটি কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, দাদা কিছু মনে করবেন না, আমি বাধ্য হয়ে কিছু বলছি। আমার 1 বছরের একটি মেয়ে আছে আর আমি একটি ছোট্ট ব্যবসা করি। আমি জোর করে আমার ওয়াইফকে আইটিসিআরপিতে জয়েন্ট করাই। স্ত্রী আজ বলে বিডিও অফিস, কাল বলে অঞ্চল, পরশু বলে দলের বাড়ি যেতে হবে এবং যাচ্ছে। বাচ্চাটার অবস্থা একবার ভেবে দেখুন তো। ভাবলাম সংসারে কিছু টাকাও আসবে, কিন্তু আজ পর্যন্ত খালি। কি করব বলুন তো? সত্যি বিষয়টি ভাবনারই। দাদা, আপনি আজ যে সমস্যার কথা উল্লেখ করেছেন এটা কম বেশি সবারই। সবথেকে বেশি যারা আবার টাকা পয়সার লেনদেন করে এই কাজে যুক্ত হয়েছে, তাদের অবস্থা এমন হয়েছে তারা না বলতে পারছে আর না কাজ ছেড়ে দিতে পারছে। দেখুন, একটা কথা পরিষ্কারভাবে সবার উদ্দেশ্যে বলছি, এখান থেকে ওই সামান্য সাম্মানিক পেয়ে আহামরি কিছু পরিবর্তন জীবনে ঘটবে না বা সম্ভব নয়। আর শুধু এসআরএলএম বলবো না, আমাদের এই আনন্দধারা প্রকল্পে আপনার সাম্মানিকও রাতারাতি বেড়ে যাবে না। কেননা যেসব সিএসপি দিদিরা রয়েছেন তারা তো দীর্ঘদিন যাবৎ এই একই কাজ করে চলেছেন। তারাও যে খুব বেশি বেতন পান তা নয়, কিন্তু তবে সে যাই হোক, আসল কথা হলো রোজগার, সেটা বাড়াতে হবে সৎ পথে, তাই তো? হ্যাঁ, আমরা এখন সেই বিষয়টার দিকেই ফোকাস করব যে কিভাবে এখন তো দেখুন একটা কাজের মধ্যে ঢুকে ফেঁসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই অবস্থার সম্মুখীন হওয়া যারা হয় তারাই জানে। যাই হোক, এই পরিস্থিতিতে মনে হচ্ছে রোজগার একটুকু বাড়াতে হবে, তাও আবার সৎ পথে। এটাই তো মূল কথা। এই আনন্দধারা প্রকল্পে কাজ করার সুবাদে এটার একটা বড় সুযোগ আছে কিভাবে আপনি সৎ পথে রোজগার করতে পারবেন তার। বিশেষ করে এই আনন্দধারা প্রকল্পে কাজ করে এই সুবিধাটা বেশি, কেননা এখানে একজন আইটিসিআরপি সরাসরি মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। এখন যদি একটি আইটিসিআরপি মোটামুটিভাবে 30টি এসএইচজিকে দেখাশোনা করেন, তাহলে তার মোট সদস্য হলো কম করে 30 × 10 মানে 300 জন মানুষকে একজন আইটিসিআরপি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন এবং সরাসরি কথোপকথন করতে পারেন, সরাসরি তাদের সঙ্গে সার্বিকভাবে যুক্ত হতে পারেন। এই 300 জনকে নিয়েই তৈরি করতে হবে আপনার পোটেনশিয়াল বিজনেসের কাস্টমার বেস। শুরু করতে হবে উদ্যোগ, নিজস্ব ক্ষুদ্র উদ্যোগ বা ছোট্ট একটি ব্যবসা। এখন আপনারা হয়তো ভাবছেন এটা তো নতুন কিছু নয়, এ নিয়ে তো ভাবাই যেতে পারে, কিন্তু বিষয় আছে ভাবনার। সেটা হচ্ছে কি ব্যবসা করবেন।
আর শুরুটাই বা কিভাবে করবেন। তাই আমি বলবো, যদি এরকম সত্যিই কিছু ভেবে থাকেন এবং নিজের জন্য কিছু করতে চান, তাহলে কমেন্টে লিখুন। আমি ওই বিষয়ে একদম বিনামূল্যে সরকারিভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা, তাও আবার আপনার নিজস্ব জেলায় বা আপনার নিজস্ব এলাকা বলতে পারেন। সুতরাং আপনারা যারা চান নতুন উদ্যম কিছু করবেন, নতুন উদ্যোগে নতুনভাবে জীবনধারা বদলানোর একটা চেষ্টা করবেন, কিছু রোজগারের পথ খুঁজবেন বা কিছু রোজগারের পথে চলবেন, কিন্তু জানেন না কিভাবে চলবেন বা কি শুরু করবেন, বা কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে এই বিষয়ে আপনাদের কোনো ইন্টারেস্ট রয়েছে কিনা। যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমরা সার্বিকভাবে সমস্ত রকমের সাহায্য প্রদান করতে পারবো, সমস্ত রকমের তথ্য প্রদানের মাধ্যমে। তাহলে অপেক্ষা কি? অপেক্ষা শুধুমাত্র আপনাদের কমেন্টের। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান কে কোন বিষয়ে আগ্রহী বা আদৌ আগ্রহী নন কিনা। আমাদের কাছে দুটো বক্তব্যই সমাদরে গৃহীত হবে। আপনি ইন্টারেস্ট থাকলেও জানান, ইন্টারেস্ট না থাকলেও জানান। যদি বেশিরভাগ কমেন্ট আসে ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এই বিষয়ে, অর্থাৎ সরকারিভাবে কিভাবে আপনি সহায়তা পেতে পারেন বিনামূল্যে, বা সেই বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে প্রদান করে দেব। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে। ধন্যবাদ।